নমস্কার, কেমন আছেন সবাই? সমাজ কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মতো চলে এসেছি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আলু পটলের রসা। কিন্তু রোজই তো আলু পটল খান, কিন্তু আজকে কিন্তু সেরকম আলু পটলের রসা নয়, একদম উত্তর ভারতের ছোঁয়া রাজকীয় আলু পটলের রসা। তাই প্রত্যেক বন্ধুর ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আমার পেজটা ফলো করবেন, সাথে থাকবেন। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন। তেলটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে পটলগুলো দেবো। পটলগুলো ভালো করে ভেজে নেব প্রথমে। আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলাম কেন, খেতেও ভালো লাগবে, আর পটলে কিন্তু কাঁচা গন্ধটাও থাকবে না। পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। এবার কড়াই দেবো আলু। আমি একটা আলু নিয়েছি, কারণ আমার আলু খাওয়ার কেউ নেই, তোমার দাদাভাইয়ের সুগার, ও খায় না, সেই জন্য আলুটা আমি খুব কম দিয়ে রান্না করি। আপনি যেরকম আলু লাগবে সেরকম আলুটা দেবেন, কেমন? আলুতেও নুন হলুদ দিয়ে ভেজে নেবেন, তাহলে সহজেই নরম হয়ে যাবে, ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর জিরে। এইটাকে একটু ভালো করে ভেজে নেব হালকা করে। দেখাই একটু, আমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা এটা পেস্ট করা আছে, এটা এর মধ্যে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে মশলা দেবো। গুঁড়ো লঙ্কা দেবো পরিমাণ মতো, হলুদ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভেজানা ধনে আর জিরের গোলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এটা তেল ছাড়ছে বা কাঁচা গন্ধটা যাচ্ছে। এটা একদমই ঘরোয়া মশলায় দুর্দান্ত একটা স্বাদের রাজশাহী পটলের রসা। টমেটোর বদলে কেউ টক দইটাও ব্যবহার করতে পারেন। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন জানবেন মশলাটা পারফেক্ট কষা হয়ে গেছে। এর মধ্যে এবার জল দেবো। আমি এরকম জল দিয়েছি, আপনাদের যেরকম পরিমাণ সেরকম জলটা দেবেন। এবার এর মধ্যে আলু পটলটা তুলে দেবো, ভালো করে একটু জলের মধ্যে ডুবিয়ে দেব, সেদ্ধ করে ফিরছি। এবার এর মধ্যে দেবো কাজু বাটা আর চাল মগজ বাটা। নাড়াচাড়া করতে হবে, কেননা কাজু আছে তো তলায় লেগে যাবে। কাজু দেওয়ার পর ভালো করে এটাকে সমানে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ধরে না যায়। সামান্য নুন দিলাম। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যখন তেল ছেড়ে দেবে জানবেন তখন মশলাটা রেডি হয়ে গেছে, তরকারিটা একদম রেডি হয়ে গেছে। মশলা নয়, তরকারিটা রেডি হয়ে গেছে। এবার ভালো করে একটু দু বাচ্চা ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দেবো ঘি। যেরকম ঘি খান সেরকম ঘিতে দিয়ে দেবেন। আর স্বাদ হওয়ার জন্য চিনি দেবো, সামান্য চিনি দিলাম। তারপর একবার নেড়ে দেবো। একদম রেডি বাদশাহী পটল রসা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।